আরবি 12 মাসের দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। সফর হচ্ছে যে কেউ কেউ বলতো, আরবরা ধারণা করত যে সফর বলা হয় এমন সাপ যেটা পেটের মধ্যে থাকে এবং সে তার ক্ষুধার তাড়নায় সে সেখানে দংশন করতে থাকে। অর্থাৎ মানুষের ক্ষুধা এই জন্যই লাগে যখন সাপের ক্ষুধা লাগে, অথবা এমন পোকা যেটা পেটের ভিতরে থাকে মানুষকে দংশন করতে থাকে, অথবা এমন পোকা যেটা কলিজায় লাগে এবং পাঁজরে লাগে এবং সে দংশন করতে থাকে, এটাকে সফর বলে। অর্থাৎ সফর মানেই হচ্ছে তাদের কাছে কুলক্ষণ। তো অথচ কোনো মাসের মধ্যে লক্ষণ কুলক্ষণের কোনো বিষয় নাই। মুহররম মাসও আল্লাহ তাআলার মাস, সফর মাসও আল্লাহ তাআলার মাস, রবিউল আউয়াল আল্লাহ তাআলার মাস, রবিউস সানি আল্লাহ তাআলার মাস, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই সবই হচ্ছে আল্লাহর মাস। এবং সব মাসই আল্লাহর মাস। সব মাসের মর্যাদা রয়েছে ভিন্ন ভিন্ন ভাবে, এবং কিছু মাসের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। কিন্তু সফর মাস কুলক্ষণের মাস, এই ধরনের কথা বলা যাবে না, যেটা আরবদের মাঝে ছিল। আরবরা বলতো, এবং বর্তমানেও হয়তো বা এটাকে অনেকেই মনে করে যে সফর মাসে কোনো বিবাহ করা যাবে না। সফর মাসে বিবাহ করলে, যেহেতু মাসই হচ্ছে কুলক্ষণের মাস, তাহলে এই মাসে বিবাহ শাদী করলে সেই বিয়েতে বরকত হবে না, সেই বিয়েতে ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো যত বিয়ে হয়েছে বাংলাদেশে, যত বিয়েতে গ্যাঞ্জাম লাগছে, যত স্বামী স্ত্রী মামলা করছে একজন আরেকজনের বিরুদ্ধে, অবশ্যই সেই বিয়েগুলি সফর মাসে ছিল না। তাহলে এই বিয়েগুলির মধ্যে কেন গ্যাঞ্জাম যদি সফর মাসে এইটা হয়? এই বিয়েগুলি তো আর সফর মাসে ছিল না। তো সফর মাসে বিয়ে শাদীতে গ্যাঞ্জাম, এই সমস্ত কথা বলা, এবং ব্যবসা বাণিজ্য এই মাসে শুরু করলে সেই ব্যবসায় লাভ হবে না, লোকসান হবে, এবং ঘর বাড়ি তৈরি করা শুরু করলে সেই ঘর বেশি দিন টিকবে না, কারোর সাথে সম্পর্ক করতে গেলে এই মাসে করা যাবে না, এরপরে কোনো জায়গায় সফর করতে চাইলে এই মাসে করা যাবে না, অ্যাক্সিডেন্টের ভয় আছে। তো এই ধরনের যত ধারণা আছে এগুলি সবই হচ্ছে ভ্রান্ত ধারণা। এই সমস্ত ধারণার কোনো গ্রহণযোগ্যতা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নেই। কারণ এগুলি মানুষের নিজের থেকে ধারণা। আরবদের এগুলি কুসংস্কার ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদাওয়াতা ওয়ালা হাম্মাতা ওয়ালা তিয়ারাতা। রাসূল হাদিসের মধ্যে বলছেন লা আদাওয়াতা, অর্থাৎ রোগ সংক্রমিত হতে পারে না, ওয়ালা তিয়ারাতা, এবং কোনো কিছুতেই কুলক্ষণ নেই, ওয়ালা হাম্মাতা, এবং পেঁচার ডাকের মধ্যেও কোনো কুলক্ষণ নেই, ওয়ালা সাফারা, এবং সফর মাসের মধ্যে, সফরের মধ্যে কোনো কুলক্ষণ হবে এইটাও বলা যাবে না, এইটাও শরীয়ত সম্মত না। তাহলে এটা হাদিস। এবং আবার আরেক হাদিসের মধ্যে আসছে যে তোমরা কুষ্ঠ রোগী থেকে সেইভাবে, প্লেগ রোগী থেকে সেইভাবে পালাও যেইভাবে তোমরা আসাদ থেকে পালাও, অর্থাৎ বাঘ থেকে পলায়ন করো। যে সেটা হচ্ছে চেষ্টা। আর তাকদীর হচ্ছে আল্লাহর উপরে, যে তাকদীর রাখতে হবে। কোনো রোগের মধ্যে সংক্রমণ বলতে কিছু নাই। কোনো রোগ আরেকজনের উপরে সাওয়ার হয়ে কোনো কিছু করতে পারে, এটার উপরে তাকদীর থাকতে হবে। যেমন করোনার সময় আমরা দেখছি যে করোনার সময় যারা বিভিন্নভাবে বেশি এটার থেকে বেশি পলায়ন করার চেষ্টা করছে, এদের অনেকের হয়েছে। আবার যে নর্মাল চলছে তাদের হয় নাই। অর্থাৎ আমার চেষ্টা করতে হবে, কিন্তু তাকদীর কার উপরে? আল্লাহর উপরে। করোনার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সর্দি জ্বরে মারা গেছে, আবার করোনা হয়ে মারা গেছে, আবার অন্যভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তাদের তো করোনা ছিল না, তারা মরল কেন? তো এটা তার তাকদীর। মরণ লেখা থাকলে সে মরবেই।
করোনা হওয়ার মাধ্যমেই মারা যাবে এরকম কোনো কিছু না। তবে রোগ থেকে আমাকে সেফ থাকতে হবে, এর জন্য আমাকে চেষ্টা করতে হবে, কিন্তু তাকদীর থাকতে হবে আল্লাহর উপরে। যদি মরণ আমার করোনাতেই লেখা থাকে তাহলে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। মরণ যদি আমার অ্যাক্সিডেন্টেই লেখা থাকে তাহলে আমি শত চেষ্টা করেও বাঁচতে পারবো না। মরণ আমার যেভাবে লেখা থাকবে আমার মরণ সেভাবেই হবে। এটার উপরে তাওয়াক্কুল, এটার উপরে ভরসা, এটার উপরে বিশ্বাস থাকতে হবে। তো এই জন্য রোগ সংক্রমিত যে এইখান থেকে আমি পালাইলেই বাইচে যাব, এইটার উপরে বিশ্বাস রাখা যাবে না। যে এইখান থেকে এই জায়গায় না গেলে আমি বারবার হাত ধুইলেই, যেমন করোনার সময় যেটা দেখা গেছে যে এইটা করলেই আমি বাঁচবো, কিন্তু তা না। আল্লাহ যদি বাঁচান তাহলে আমি বাঁচবো, এটাই হচ্ছে মেইন কথা। এটার উপরেই তাকদীর, এটার উপরেই বিশ্বাস রাখতে হবে। তো এই জন্য বলছেন যে পেঁচায় ডাকলো, এই ডাকের মধ্যে শুভ অশুভর কোনো কিছু নাই। এবং বলে না যে কেউ যাত্রা পথে রওনা দিলে তাকে পিছন থেকে ডাকতে নাই, বলে কি না যে পিছন থেকে ডাইকো না তাহলে বিপদ আসতে পারে। এগুলি ভুয়া কথা। এরপরে রাত্রেবেলাতে নখ কাটা, রাত্রেবেলাতে ঘর ঝাড়ু দেওয়া, এগুলিতে বরকত থাকে না। এই সমস্ত এগুলি হচ্ছে ইউটিউবের ভিউ কামানোর ব্যবসা। এগুলি এরকম কোনো কিছু হাদিসে নাই যে রাত্রিবেলায় নখ কাটা যাবে না, রাত্রিবেলায় চুল কাটা যাবে না, রাত্রিবেলায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না। এই ধরনের কোনো কথা ইসলামী শরীয়তে নাই। এই ধরনের আরও অনেক বিভ্রান্তি রয়েছে যে দোকানদার যখন দোকান খোলে তখন তাকে পানি ছিটাইতে হবে ঝাড়ু দেওয়ার পরে, আবার আগরবাতি এগুলি লাগাইতে হবে, এর দ্বারা দোকানে বিক্রি বেশি হবে, আর প্রথম কাস্টমার আসলে তাকে কোনোভাবেই বাকি দেওয়া যাবে না। এই ধরনের কথা এগুলিও হচ্ছে সবই কুসংস্কার, যেগুলি আমাদের সমাজে অহরহ চলতেছে। যদি দুপুরে বাকি দেওয়া যায় তাহলে সকালেও বাকি দেওয়া যাবে, যদি দুপুরে দেওয়া যায় তাহলে রাত্রেও দেওয়া যাবে। আর যদি বাকি না দেওয়া যায় সেটা আপনার সিদ্ধান্ত, আপনি কখনোই দিবেন না। কিন্তু সকালে দিলে এটা অশুভ হবে, ব্যবসার জন্য অমঙ্গল হবে, এই ধরনের কথা বলা যাবে না। তো এই ধরনের অনেক কুসংস্কার যেগুলি আমাদের সমাজের মধ্যে রয়েছে, তাও কি ধর্মের নামে, যে ইসলাম এটাকে খারাপ মনে করে। ইসলাম বলছে এটা আমার অশুভ, ইসলাম বলছে আমি গরিব হয়ে যাব, কোরআন বলছে, হাদিস বলছে যে এর কারণে আমি গরিব হয়ে যাব, ইসলাম বলছে সফর মাসে সমস্যা, এগুলি ইসলাম বলছে। এগুলি ইসলামের নামে চালিয়ে দেওয়া আরো ভয়ঙ্কর অপরাধ। একটা হচ্ছে আপনি করবেন না রাত্রে, এগুলি সেটা আপনার বিষয়, সেটা ইসলামের কোনো বিষয় না। কিন্তু ইসলামের নাম দিয়ে এগুলি করা বলা এগুলি হচ্ছে মারাত্মক অপরাধ। আর এগুলি হচ্ছে বিদআত। বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে নতুনত্ব, কোনো কিছুতে নতুনত্ব সৃষ্টি করা। তো তাহলে রাসূল বলছেন যে ওয়ালা তিয়ারাতা শিরকুন, যে ব্যক্তি মনে করে যে এই কারণে এটা হবে, পেঁচার ডাকের মধ্যে অশুভ আছে, এই সফর মাসে এগুলির মধ্যে অশুভতা আছে, অলক্ষণ আছে, তাহলে সে কি করলো? শিরিক করলো। কারণ শুভ অশুভ করার মালিক আল্লাহ। সেই জায়গায় যদি পেঁচাকে শুভ অশুভ মনে করে, সেই জায়গায় যদি কোনো মাসকে শুভ অশুভ মনে করে, সেটাই হচ্ছে আল্লাহর সাথে শিরিক করে নেওয়া। কারণ মাসের কোনো ক্ষমতা নাই, পেঁচার কোনো ক্ষমতা নাই, কোনো রোগের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হচ্ছে আল্লাহর। এই জন্য এগুলি হচ্ছে এক ধরনের শিরিক। তো এই মাসের মধ্যে বিবাহ করা যাবে না, এই মাসের মধ্যে বিজনেস শুরু করা যাবে না, এই মাসের মধ্যে সফর করা যাবে না, এগুলি হচ্ছে এক ধরনের বিদআত। এই ধরনের লক্ষণ অলক্ষণ মনে করা, এই লক্ষণ অলক্ষণ এগুলি হচ্ছে হিন্দুদের মন মানসিকতা, যে এটার মধ্যে কিছু ভালো আছে, এটার মধ্যে কিছু খারাপ আছে। এগুলি তারা বিভিন্ন গাছ, বিভিন্ন পাখি এগুলিকে শুভ অশুভ মনে করে, যেটা মুসলমান কখনোই মনে করতে পারে না। কারণ ইসলামী সিস্টেম অনুযায়ী, শরিয়া অনুযায়ী কাজ করবে, এর মধ্যে দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এই জন্যে কোনো ধরনের বিদআত, নতুনত্ব ইসলামের মধ্যে এগুলি গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকের দিনে তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দেওয়া হলো। এখন আর কোনো কিছু ঢুকাইতেও হবে না, বের করতেও হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হচ্ছে আল্লাহর কোরআন, দুই নাম্বার হচ্ছে আমার সুন্নাহ।
এই দুইটাকে তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে দুনিয়াতেও কামিয়াবি অর্জন করতে পারবে, আখিরাতেও কামিয়াবি অর্জন করতে পারবে। এবং রসুল বলছেন আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যেটা নিয়ে আসছে সেটাকে ধরো, আর রসুল যেটাকে ডিলিট করছেন এটাকে তোমরা বাদ দাও। তো রসুল যেটা করতে বলছেন সেটা করতে হবে, রসুল যেটা বাদ দিতে বলছেন সেটা বাদ দিতে হবে। আর বিদআত কাকে বলে? বিদআত হচ্ছে ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা, অর্থাৎ নকল কিছু করা, সেটাই হচ্ছে বিদআত। ধর্মের নামে ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করা, সেটাই হচ্ছে বিদআত। এবং রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, যে প্রত্যেক নতুনত্বই হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং এই নতুনত্ব সৃষ্টিকারী এবং এই পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে ধর্মের নামে কোনো কিছু নতুন করা যাবে না, ধর্মের নামে নতুন কোনো কিছু সৃষ্টি করা যাবে না। বিদআতের কথা বললে অনেকেই বলে যে হুজুর তাহলে আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও তো নতুন, রসুলের যুগে তো আর মাইক ছিল না। ঠিক নেবে ঠিক, আসলে কি তাই? রসুলের যুগে এসি ছিল না, রসুলের যুগে ফ্যান ছিল না, রসুলের যুগে লাইট ছিল না, তাহলে মসজিদে এইগুলি লাগাইছে, এগুলি বেদাত না? তারপরে রসুলের যুগে এই যে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সেই ফোনের মাধ্যমে আমরা ওয়াজ দেখতেছি, এইগুলি বেদাত না? এখন বুঝতে হবে যে আসলে বেদাত কাকে বলে। একটা কথা কিন্তু বলছি যে ধর্মের নামে সোয়াবের আশায় কোনো কিছু নতুনত্ব সৃষ্টি করা, সেটা হচ্ছে বিদআত। এসি চলতেছে, আজকের জুমায় এসিতে নামাজ পড়লে সোয়াব কমপক্ষে 10টা বেশি হবে, এরকম বলা হয়েছে কোনো জায়গায়? কোনো ইমাম বলছে যে এসিতে নামাজ পড়লে কমপক্ষে 10টা নাকি বেশি হবে, ফ্যান ঘুরলে 10টা নাকি বেশি হবে, মাইকে ওয়াজ শুনলে 10টা নাকি বেশি হবে, এরকম বলছে কেউ কোনো দিন? তাহলে এগুলি ধর্মের না। এসি তো আপনার সিনেমা হলেও চলে, এসি তো আপনার মার্কেটেও চলতেছে, এসি সব জায়গায় চলতেছে, মাইক সব জায়গাতেই চলতেছে। এটা হচ্ছে আমার কথা বলার জন্য সহায়ক, এটা ধর্মের কোনো সহায়ক নয়। তারপরে এই যে অ্যান্ড্রয়েড ফোন বলেন, যেগুলি বলেন, এগুলি ধর্মের জন্য নয়, বরং এগুলি দুনিয়াবি বিষয়। আর দুনিয়াবি বিষয় যতই আপডেট হবে ততই লাভবান হবে, ততই ভালো। আর দুনিয়াবি বিষয় আপডেট হতে পারে, কিন্তু ধর্মের কোনো বিষয় আপডেট হতে পারবে না। ধর্ম আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে, তাহলে সেটাকে সেভাবেই রাখা হলো। আর দুনিয়াবি বিষয় আপডেট হইতে হবে। যেমন ফোন আপনি কিনছেন, মাঝে মাঝে আপডেট আসে, এখন যদি আপডেট দেন আপনি তাহলে ফিচার বেশি পাবেন, ফিচার বেশি পাইলে বেশি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ধর্মের কোনো কিছু নাই। আপডেট ভালো আসছে, আগে আপনি বাটন ফোন ব্যবহার করতেন, এখন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু ব্যবহার করতে পারতেছেন, করেন, আপনি কোনো সমস্যা নাই। নাকি এটি ধর্মের কারণে করতেছে যে আমার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে সোয়াব আর সোয়াব? এটা কেউ বলবে? কেউ বলছে? কেউ বলে নাই, বলবেও না, কারণ এটা ধর্মের কারণে, এটা দুনিয়ার বিষয়। সেটা হচ্ছে ধর্ম শিক্ষার মাধ্যম, যে আমি ইউটিউব দেখে ইসলামও শিখতে পারি, ইউটিউব দেখে আমি নাচ গানও শিখতে পারি, ইউটিউব দেখে আমি গালাগালিও শিখতে পারি, ইউটিউব দেখে আমি রাজনীতিও শিখতে পারি, ইউটিউব দেখে আমি মারামারিও শিখতে পারি। সেটা মাধ্যম, সেটা সব কিছুই শেখা যায়, কিন্তু ধর্মের জন্য না। অ্যান্ড্রয়েডে ওয়াজ দেখলে বেশি সোয়াব হবে ডাইরেক্ট ওয়াজ শোনার থেকে, এরকম কোনো কিছু না। তো আর দ্বীন যেটা, ইসলাম যেটা, ধর্ম যেটা, সেটা পুরাণ যেটা, ওইটার উপরেই থাকতে হবে। ওইটার উপরে থাকাটাই হচ্ছে ইমানের উপরে থাকা। ধর্মের মধ্যে আপডেট করা যাবে না। যেমন আগে জুমার নামাজ 2 রাকাত, আজকেও তো 2 রাকাত পড়ার নিয়তে আসছি, ফরজ। এখন যদি বলি যে প্রত্যেক দিন জোহরের নামাজ প্রতি সপ্তাহে যদি 4 রাকাত হয়, তাহলে আজকে আমাদের কোনো সমস্যা নাই, হুজুর আমাদের সময় আজকে ভরপুর আছে, আর কোনো দাওয়াত টাওয়াতও নাই, কিছু নাই, 5 মিনিট সময় আজকে বেশি, তাহলে 4 রাকাতই বইরা ফেলান, তো ভালো কাজ করলাম না? এটা হবে? হবে না। 2 রাকাত বেশি বললাম, হবে না। আজকে একটু তাড়াহুড়া আছে, তাহলে আজকে 1 রাকাত পড়েন, হবে? হবে না। অর্থাৎ দ্বীন যেভাবে রসুল আমাদের কাছে পৌঁছে গেছেন সেভাবেই অতটুকুই পালন করতে হবে, এর মধ্যে 1 চুল পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটাই হচ্ছে পরিপূর্ণ দ্বীন।
আর সেটাই কথাই আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য দিনকে আজকের দিনে কমপ্লিট করে দিলাম। বাড়াইতেও হবে না, কমাইতেও হবে না, এটা হচ্ছে দিন। তো বিদআত হচ্ছে কি? দ্বীনের নামে, ধর্মের নামে যেটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, ইমামরা করেন নাই, ওইটা করা, ওইটা বাড়ানো, সেটাই হচ্ছে বিদআত। আর বিদআত প্রত্যাখ্যাত, অর্থাৎ বিদআত কখনোই গ্রহণ করা যাবে না। যেমন এখানে আমার পিছনে এখানে টাইলস লাগানো আছে। এখন যে টাইলস লাগানো আছে, একজনে বললো যে হুজুর এই টাইলস একটু লাল লাল, বেশি লাল দেখা যায়, তো এগুলি এখানে দুইটা সরাই আমি এখানে লাগাবো। তো এখন যদি আপনি লাগাইতে চান, এখান থেকে সরাইতে হবে না এটার উপরে লাগানো যাবে? এখান থেকে সরাইতে হবে না, এখান থেকে সরাইতে হবে। তো যেটা পরিপূর্ণ করা আছে, ইসলাম তো পরিপূর্ণভাবেই আছে, আপনি সেখানে যদি ঢুকাইতে চান তাহলে ওখান থেকে সরাইতে হবে। তার ইসলাম তো সরানো যাবে না কোনো কিছু, এটা তো কমপ্লিট করা আছে। এটা তো আপনি ওয়াল পান নাই যে আজকে টাইলস ভালো লাগতেছে না, আরেকটা আমি লাগাই নিলাম বা এখানে আরেকটু বাড়ায় দিলাম, তা তো করা যাবে না। এটা ওয়ালে করা যাবে, কিন্তু দ্বীনের মধ্যে করা যাবে না। এই জন্যে দ্বীনের মধ্যে এই ধরনের প্রচলিত মিলাদ, দ্বীনের মধ্যে এই ধরনের প্রচলিত মাজার পূজা, দ্বীনের মধ্যে এই ধরনের পীর পূজারি, এগুলি সম্পূর্ণ বিদআত এবং শিরকি আমল, এগুলি কখনোই করা যাবে না। এমনিভাবে এই যে সফর মাসের কুলক্ষণ, সফর মাসে এই করা যাবে, এই করা যাবে না, এগুলি হচ্ছে বিদআত এবং এগুলিকে ওইভাবে মনে করা হচ্ছে শিরক। অর্থাৎ কোনো কিছুর মধ্যে কুলক্ষণ নাই, কোনো কিছুর মধ্যে সুলক্ষণ নাই। সুলক্ষণ এবং কুলক্ষণের মালিক একমাত্র আল্লাহ, এবং ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা, তারা আল্লাহর উপরেই ভরসা রাখে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা। যে তোমাদের মধ্যে এই যে যত বিপদ আপদ আসে, এগুলি লিখিত ছিল, এগুলি কোনো কিছুর কারণে এগুলি আসে, এইটা বলা যাবে না। তো এই জন্য কোনো কিছুর কারণে কোনো কিছু হয়, এইটা বলা যাবে না। আমি এইভাবে করব, সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী যেটা হবে, এটা আল্লাহর পক্ষ থেকেই হবে। কিন্তু সব কিছু আবার হাত গুটিয়ে বসে থাকবো তা কিন্তু না। আমার চেষ্টা করতে হবে, ভালোর জন্য চেষ্টা করতে হবে, তকদিরে যেটা সেটাই আমার ফায়সালা হবে। তো বিদআত হচ্ছে এমন জিনিস যেটা ইসলামের মধ্যে নতুনত্ব, যে ইসলামকে মিটিয়ে দেয়। তো বেদাত করলে অন্যতম ক্ষতি হচ্ছে ইসলামকে সরিয়ে দেয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। যেরকম আপনি যদি টাইলস লাগাইতে চান, একটা সরিয়ে আরেকটা লাগাইতে হবে, তাহলে বেদাত কত খারাপ জিনিস, যে ইসলামের একটা হুকুমকে বাদ দিয়ে আরেকটা ঢুকাইতে হয়। এই ধরনের যত বেদাত আমাদের সমাজে আছে, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে আখিরি চাহার সম্বা, এটা শুনছেন নি? এই তো সামনে বন্ধ, মানে সরকারি বন্ধ হবে, সরকারও বন্ধও দেয়। এমন এমন বিষয়ের বন্ধ, যেই বিষয় ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নাই, সেই সমস্ত বিষয়ে সরকার বন্ধ দেয়, সরকারি বন্ধগুলি হয়। তার কারণ কি? তার কারণ হলো জনগণকে বোঝায় যে আমরা ইসলাম মানি। আর যে ইসলাম মানলে কারো কোনো ক্ষতি নাই, পশ্চিমাদের মাথা ব্যথার কারণ নাই, হিন্দুদের মাথা ব্যথার কারণ নাই, সাম্রাজ্যবাদীদের মাথা ব্যথার কারণ নাই, সেই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। কিন্তু যে ইসলাম পালন করলে সাম্রাজ্যবাদীদের মাথা খারাপ হয়ে যায়, যে ইসলাম পালন করলে পশ্চিমারা অসন্তুষ্ট হয়ে যায়, সেই ইসলামের ধারে কাছেও নাই। টেকনিক সবাই একই, এটা রাষ্ট্রীয় পলিসি। তো আখেরি চাহার সোমবার, আখেরি মানে হচ্ছে শেষ, চাহার সোমবার মানে হচ্ছে বুধবার। ফার্সি শব্দ চাহার সোমবার, বুধবার, আর আখির মানে হচ্ছে শেষ, এটা আরবি শব্দ। তো আরবি এবং ফার্সির সমন্বয় আখিরি চাহার সোমবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এই দিনকে বিভিন্নভাবে উদযাপন করা, যে ভালো ভালো খাওয়া, এই দিনে কোনো বিশেষ আমল করা, এই দিনে বিশেষ নামাজ পড়া, এই দিনে অর্থাৎ যে কোনো কিছু করা, এই দিনকে উপলক্ষ করে, এগুলি সম্পূর্ণভাবেই বিদআত। আচ্ছা, ওটা যদি করাই হয়, যেমন যদি মিলাদি পড়া হয়,
তাহলে হুজুররা কেন বলবে মিলাদ খারাপ? যদি আপনি আমাকে ডেকে নিয়ে বাসায় নিয়ে মিলাদ পড়েন, ভালো ভালো খাবার দেন, আবার খাবারের পরে কিছু টাকা হাদিয়া দেন, তো এটা কি আমার জন্য লাভ না ক্ষতি? আমার জন্য তো লাভ। তা আমি কেন আমার ক্ষতি করে আমি এই কথাটা বলবো? আমি তো এত বড় পাগল হই নাই যেখানে গেলে আমাকে খাওয়াবে, যেখানে গেলে আমাকে কিছু টাকা দিবে, আর আমি সেটা নিষেধ করব। তো এটা আমি কেন করলাম? এটা আমি কেন বললাম? এটা ইসলামের কারণে বলছি, দ্বীনের কারণে বলছি, এটা আমার দায়িত্ব। এই জায়গায় আমি ঠেকছি, আমাকে বলতে হবে, আসলটা বলতে হবে। আর যারা বলে না তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই কথাগুলি বলে না। তো এই জন্য আখিরি চাহার সাম্বা বলতে ইসলামী শরীয়তে এটা অপালনের কোনো কিছু নাই। তো তারা কেন পালন করে? তাদের কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে এই বুধবারে তিনি শেষের দিকে মৃত্যুর কয়েকদিন আবার আগে একটু সুস্থ হয়েছিলেন। যেহেতু তিনি সুস্থ হয়েছিলেন, এটার শুকরিয়া আদায় করে তারা বলে যে তাহলে একটু ভালো মন্দ খাওয়া যায়, এটা ওটা করা যায়, কিছু নামাজ রোজা পড়া যায়, কিন্তু এটার ভিত্তি থাকতে হবে। অর্থাৎ নকল তো নকল কিন্তু দেখতে ভালো, নকল মানতেও মন চায়, আর নকল করতেও মানুষ পটু। তো কিন্তু ইসলামের নবী এরকম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, এরপরে সুস্থ হয়েছেন, এর তো ভিত্তি থাকতে হবে। এক নাম্বার হচ্ছে যে আসলে সেটা বুধবার ছিল কিনা, কিন্তু অনেকের মতামত হচ্ছে সেদিন বুধবার ছিল না। দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই সুস্থ হয়েছিলেন এরকম কোনো কথা নেই, এবং কোনো সাহাবী এর জন্য কোনো আমল করেছেন বিশেষ কোনো এই ধরনের কোনো প্রমাণ নেই, যার কারণে আমরা সেদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য দান মোবারক শহীদ করতে বলছেন, সেই আমলের খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বাজি রেখে ইসলামের জন্য কত কিছু করেছেন, সেই জায়গায় খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ নিষেধ করেছেন, সেই জায়গায় খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নিষেধ করেছেন, মদ নিষেধ করেছেন, নারীবাগী এগুলি নিষেধ করেছেন, এগুলির খবর নাই। যেগুলি করলে কারো কোনো গায়ে লাগে না, যেগুলি করলে যেগুলির মধ্যে ইসলামের কোনো কিছু নাই, সেগুলির মধ্যে সে এক নাম্বার। মাসলা আয়েশা জিগায় যে হুজুর হিন্দুর দোকানে কি চুল কাটা যাবো কিনা? মনে হয় যে কত বড় বুজুর্গ, একেবারে সব হে পালন করে, এই জায়গায় আইসে বুজুর্গি দেয়, এটা হিন্দুর দোকানে চুল কাটা যাবো কিনা, আর মাসালা খুঁজে পায় নাই, অথচ হারাম খাইতেছে, হারাম ভাবে চলতেছে, এগুলির খবর নাই। ওই যে ওই মাঠে, ওইটা হচ্ছে হিন্দুর মাঠ, আর সেই মাঠে অমুকের গরু দুধ খাইছে, ঘাস খাইছে, এখন ওই গরুর ঘাসওয়ালা দুধ যেটা আমি কিনতে চাই সেটা কিনে খাইলে কি হারাম হবে না হালাল হবে? চিন্তা করছেন? মাসালার খুঁজে পায় নাই। মনে কত বড় বুজুর্গ, নবী আইছে, সোজা কথা ডাইরেক্ট, এরকম একটা অবস্থা। যেগুলি তার সামনে আছে ন্যায় অন্যায়, এগুলির খবর নাই। এগুলি কেন? এগুলি হচ্ছে যে সে বড় বড় অন্যায়গুলি করতেছে, ছোট বিষয় নিয়ে তার মাতামাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্নত রেখে গেলেন। রসুল মাথায় কিভাবে টুপি দিতে হবে, কিভাবে চুল কাটতে হবে, সেই সুন্নতের খবর নাই। রসুলের মুখে কিভাবে দাড়ি রাখছেন, সেই সুন্নতের খবর নাই। রসুল কিভাবে পোশাক পরিধান করছেন, সেই সুন্নতের খবর নাই। রসুল কিভাবে নামাজ পড়তেন, কিভাবে হজ করতেন, কিভাবে বিবিদের সাথে আচরণ করতেন, বন্ধুদের সাথে আচরণ করতেন, ইসলামের জন্য কি করছেন, সেগুলির খবর নাই। যেগুলি রসুল করতে বলেন নাই, এগুলি নিয়ে হচ্ছে আজকে মাতামাতি, এবং ঝগড়াও তৈরি করা যায় এগুলির মাধ্যমে। এই জন্য এই সমস্ত বিদআতকে পরিহার করতে হবে। ফাইনাল খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে কোরআনের কথা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে, উত্তম রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা। ওয়া খায়রুল উমুরি মুহদাসা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুনত্বই হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু তৈরি করা, ইসলামের মধ্যে নতুন কিছু আমল তৈরি করা, এগুলি সবই হচ্ছে জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যাবে।
এই জন্য যা আছে এইটুকুই করেন, এত নতুন পালন করার দরকার নাই। যা আছে এইগুলি তো করে না, আসলগুলা করে না, নকল নিয়ে খালি মারামারি। আজকে আমাদের সমাজে দেখেন নকলের ছড়াছড়ি, এবং নকলের প্যাকেটিং খুব ভালো, নকলের শোরুমও সেরকম, অমুকরে দিয়ে উদ্বোধন, তমুকরে দিয়ে উদ্বোধন, কারণ নকল তো এটা বাজারে চালাইতে হবে। এই জন্য নকলের ধুমধাম আজকে বেশি। কিন্তু নকল যে তৈরি করবে তার শাস্তিও কিন্তু মারাত্মক। এই জন্যই বলছে যে নতুনত্ব সৃষ্টি করবে তার জন্য জাহান্নাম। তো এক নাম্বার হচ্ছে যে বিদআত করলে ক্ষতিটা কি? বিদআত করলে এক নাম্বার ক্ষতি হচ্ছে যে সে রাসূলের, আল্লাহর কোরআনের মধ্যে যে কমপ্লিট দিন, সেই দিনের মধ্যে বাড়াবাড়ি করে ফেললো। রসুল যা নিয়ে আসছিলেন তা থেকে কাটসাট করে বাড়াবাড়ি করলো, আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে কাটসাট করে বাড়াবাড়ি করে ফেললো। এবং রসুল বলছেন সেটা প্রত্যাখ্যাত, অর্থাৎ ফাহুয়া রদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরানা ফাহুয়া রদ্দুন। যে আমল আমাদের থেকে প্রমাণিত না, সেটা যদি কেউ দেখায়, নিয়ে আসে আমাদের সামনে, সেটা গ্রহণ করা হবে না। তাহলে বিদআত, যেই মিলাদ হোক, তারপরে রবিউল আউয়াল মাসের র্যালি হোক, এই ধরনের যা কিছু আছে, এগুলি যদি আমাদের সামনে কেউ নিয়ে আসে, তাহলে সেটা ফাহুয়া রদ্দুন, সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ এটা ইসলামের মধ্যে নতুন ঢুকানো হয়েছে। এটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, সুতরাং আমরাও এটা করব না। এমনিভাবে চাহার সম্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরাও করেন নাই, তাবেঈনরাও করেন নাই, চার ইমামও করেন নাই, উলামায়ে কেরাম করেন নাই, আমরাও করব না। এই ধরনের যত বেদাত আছে এগুলি গ্রহণযোগ্য হবে না। এরপরে হচ্ছে যে এই বেদাত, এটা নতুনত্ব, এটা পথভ্রষ্টতা, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যেমন নকলের কথা বলতেছিলাম, যে নকল, যেমন একজন লোকের ক্ষুধা লাগছে, তার কাছে টাকা নাই, সে এক দোকানদারের কাছে গিয়ে বলল যে আমার কাছে টাকা নাই, তাহলে আপনি আমাকে একটা রুটি দেন আমি খাবো, একটা কলা দেন আমি খাবো। তাহলে দোকানদার যদি দয়ালু হয় তাহলে তাকে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি এই রুটি নাও, কলা নাও, খেয়ে তুমি তোমার জান বাঁচাও। কিন্তু আরেক লোক কি করলো, আরেক লোক নকল টাকা নিয়ে ওই দোকানদারের কাছে গেছে। দোকানদারের কাছে যাওয়ার পরে সে 500 টাকার একটা নোট দিয়ে বলল যে একটা রুটি দেন, একটা কলা দেন। তো এখন বলেন যে দোকানদার যদি বুঝতে পারে যে এটা নকল টাকা, তাহলে রুটি কলা খাওয়াবে? তাকে কি কেক খাওয়াবে নাকি কিক খাওয়াবে? তাকে কিক খাওয়াবে, কেক খাওয়াবে না। কারণ বলবে যে তুই ক্ষুধার্ত বা তুই অসুবিধায় আছিস, ঠিক আছে, কিন্তু নকল টাকা কেন? নকল টাকা, নকল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, বরং ওই দোকানদার যেরকম তাকে শায়েস্তা করছে, আল্লাহ তাকে নকল ইবাদতের কারণে শায়েস্তা করবেন। তো নকল টাকা দেওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাকে তো খাবার দেওয়াই হবে না, বরং পুলিশ আসবে যে নকল টাকা কই পাইলা, তার কাছে দলিল চাওয়া হবে, তার কাছে দলিল চেয়ে তাকে জেলখানায় দেওয়া হবে। এমনি ভাবে যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করবে, ইসলামের মধ্যে যেটা নাই সেটা আনার চেষ্টা করবে, সেই ব্যাপারেও তাকে জিজ্ঞেস করা হবে তুমি এই নকল টাকা অর্থাৎ নকল ধর্ম, নকল আমল কোথায় পেলে। তাকেও ফেরেশতারা গ্রেফতার করবে, তাকেও শাস্তির আওতায় আনা হবে নকল তৈরি করার কারণ, নকল আমল তৈরি করার কারণে। এই জন্যে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। নকল আমল তৈরি করা যাবে না। নকল টাকা তৈরি করা যেরকম অপরাধ, নকল আমল তৈরি করাও এরকম অপরাধ। তো এরপরে আগের যে ব্যক্তি ছিল সে টাকা দেয় নাই, সে শুধু বলছে যে আমি আসলেই থাকবো, কিন্তু আমি এখন টাকা দিতে পারতেছি না বা পরে দিয়ে দিব, তাকে কিন্তু দয়া করে খাবার দিয়ে দেওয়া হবে। তো এই জন্যে এত নতুন আমলের দরকার নাই, আমল যা আছে এগুলিই করেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি প্রমাণিত আছে এগুলি করেন, এগুলি যথেষ্ট। এগুলি তো করতে পারতেছি না, আবার নতুন কই থেকে? নতুন কেন তৈরি করতে হবে? নতুন তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে
কোরআনকে ডিলিট করে দেওয়া, নতুন ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করা, নতুন দিনকে মানুষের সামনে উপস্থাপন করা। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছেন যে ইসলামকে বাদ দিয়ে তোমরা নতুন কিছু যখন নিয়ে আসবে, এটা তোমাদের থেকে গ্রহণ করা হবে না। এই জন্য নতুন দরকার নাই, ইসলামই যথেষ্ট। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে, একটুকু বাদ দিয়ে না। যতটুকু ইসলামের মধ্যে আছে, যতটুকু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এইটুকুর মধ্যেই তোমরা থাকো এবং এইটুকুকে তোমরা গ্রহণ করো। এই জন্য আমল যতটুকুই করি, সেই আমল যাতে আমার সুন্নাহ অনুযায়ী হয়, সেই আমল যাতে বেদাত মিশ্রিত না হয়। এমন আমল করলাম যার মধ্যে বেদাত আছে, এমন আমল করলাম যেগুলি রসুল শিখায় যান নাই, পরবর্তীতে কেউ আমাদেরকে শিখাইছে, এই ধরনের আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন যে তোমাদের আমল কারটা ভালো, অর্থাৎ আমল যেটাই করব সেটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয়, আমলটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয়। কোনো জায়গায় আছে না যে না ফল অল্প দেন কিন্তু ভালো চাই, বেশি দেওয়ার দরকার নাই। যদি একটু পচে যায় তখনই তো বেশি দেয় নাকি, তখনই একটু বেশি দিতে চায়। যেটা একটু পচা, যেটা একটু নষ্ট, তখনই বেশি দিতে চায়, যে এই টাকায় নেবে একটু বেশি দিয়ে দিলাম। না, বেশির দরকার নাই, 100 টাকারই দেন কিন্তু ভালোটা দেন। তো আল্লাহ তাআলাও বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো কার আমলটা ভালো, কার আমলটা রসুলের সুন্নাহ অনুযায়ী, কার আমলটা আমার হুকুম অনুযায়ী, সেটা আমি দেখব। অনেক আমল কিন্তু কোয়ালিটি নেই, কোয়ালিটি ছাড়া। তো কোয়ালিটি ছাড়া আমলের দাম নাই, কোয়ালিটি ছাড়া আমের দাম নাই, কোয়ালিটি ছাড়া আপেলের দাম নাই, কোয়ালিটি ছাড়া কোনো জিনিসের দাম নাই, কোয়ালিটি ছাড়া আল্লাহর কাছে কোনো আমলেরও দাম নাই। কোয়ালিটি লাগবে, মান ভালো হইতে হবে, গুণগত মান সম্পন্ন হইতে হবে আমল। আমি যেটাই করব, নামাজ তো নামাজের মতো নামাজ, যেই নামাজের মধ্যে খুশু আছে, যেই নামাজের মধ্যে ধীরস্থিরতা আছে, যেই নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই নামাজ আল্লাহর জন্য হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। আমি রাসূলকে যেভাবে দেখছো, তা আপনি দেখছেননি রসুলকে নামাজ পড়তে? তা হেরা কয় যেহেতু রসুলের দেখেনি তাহলে নামাজ পড়বেন কেমনে? তখন আমার বাপে তো দেখছে, আমার বাপে আবার আমার দাদারটা দেখছে, আমার দাদারটা আবার তার দাদারটা দেখছে, সেই দাদা আবার তাবেইনেরটা দেখছে, তাবেইন আবার সাহাবীদেরটা দেখছে, সাহাবী আবার রসুলেরটা দেখছে। সেইভাবেই আমরা দেখছি আর সেইভাবেই আমরা নামাজ কায়েম করব। তাহলে দেখলাম না কেমনে? ডাইরেক্ট দেখতে হইব, সব কিছু ডাইরেক্ট দেখতে হয়। সবাই আমরা আমেরিকা দেখছি না, এখানে যারা আছি সবাই দেখছি আমেরিকা। বিশ্বাস করেন? তো কেমনে করেন? যে অমুকে বলছে তমুকে বলছে এই জন্য বিশ্বাস করি। সাধারণ একটা আমেরিকার কথা যদি আপনি বিশ্বাস করতে পারেন, সেই রসুলের কথা অমুকে দেখছে, সাহাবায়ে কেরাম দেখছে, সেভাবে রিওয়ায়াত আসছে, সেটা কেন আপনি বিশ্বাস করতে পারবেন না? তো এই জন্যে রসুল যেভাবে নামাজ শিখাইছেন সেভাবে নামাজ পড়তে হবে, খুশু খুজুর সহিত নামাজ পড়তে হবে, আন্তরিকতার সহিত নামাজ পড়তে হবে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত নামাজিরা সফল। কারা? যারা নিজেদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, অর্থাৎ ভয়ে, কেরাত সুন্দর করে, মনোযোগ দিয়ে এইভাবে নামাজ কায়েম করে। তাদের নামাজ এমন হবে যে তাদেরকে এই নামাজ সফল বানিয়ে দিবে। এমনিভাবে সমস্ত আমলকে রসুলের সুন্নাহ অনুযায়ী করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ, আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী করতে হবে। তাহলে আমলটা সুন্দর হবে। আল্লাহর হুকুম আছে কিন্তু আমি মন গড়া করব, আমার যেমনি ইচ্ছে এমনি করব, তাহলে হবে? তাহলে হবে না। অনেকে আছে যে আপনারা তো নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর আমরা পড়ি সর্বক্ষণ। হে ঘুমায়ও নামাজ পড়ে, সে শুয়েও নামাজ পড়ে, সে সব জায়গাতেই নামাজ পড়তেছে। সে বলে নামাজ হচ্ছে ধ্যান, এই ধ্যান সবসময় রাখতে হবে, এটাই হচ্ছে নামাজ। তো মানুষকে ভুল পথে সে আহ্বান করতেছে।
এদের কথা শোনা যাবে না। এমনিভাবে সমস্ত আমলকেই রসুলের সুন্নাহ অনুযায়ী আদায় করতে হবে। সেটাই হচ্ছে রসুলের তরিকা, যেই তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, এবং রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। সব ক্ষেত্রেই রসুলের অনুসরণ করতে হবে। রসুলের পোশাক কেমন ছিল, রসুলের খাবার কেমন ছিল, রসুলের ঘুমানো কেমন ছিল, রসুল কিভাবে ঘুম থেকে উঠছেন সেটা কেমন ছিল, মানুষের সাথে রসুলের আচরণ কেমন ছিল, বাজারে গিয়ে রসুল কি করতেন, মসজিদে এসে রসুল কি করতেন, ঘুমোতে যাওয়ার সময় রসুল কি করতেন, ঘুম থেকে উঠে রসুল কি করতেন, পরিবারের সাথে রসুল কিভাবে আচরণ করতেন, সন্তানদের সাথে, নাতিদের সাথে, বন্ধুদের সাথে, যুদ্ধক্ষেত্রে রসুলের আচরণ কেমন ছিল, কার সাথে কি ব্যবহার করেছেন, এই সবই হচ্ছে রসুলের সুন্নাহ। এই সবই রসুলের সুন্নাহ অনুযায়ী আদায় করতে হবে। তাহলে এক তো আল্লাহর হুকুম, 2 নাম্বার হচ্ছে রসুলের তরিকা। এই দুইটার সমন্বয় হচ্ছে দিন। তাহলেই আমি আল্লাহর কাছে মাফ পাবো। আর এটাই হচ্ছে সুন্নাহ। আর এর বিপরীত যেটা, সেটাই হচ্ছে বিদআত। এই জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ ইসলামের মধ্যে কোনো কিছু নতুনত্ব, যেটা নতুন সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এই ধরনের কোনো কিছু যদি সওয়াবের আশায় করা হয়, সেটাই হচ্ছে বিদআত। সব নতুন বেদাত না। অর্থাৎ দুনিয়ার জন্য যেই নতুন আসছে এটা বেদাত না, কিন্তু ইসলামের জন্য যেটাকে সামনে আনা হয়, যেটা ইসলামের মধ্যে পূর্বে ছিল না, এখন আনা হয়, সেটাই হচ্ছে বিদআত। এই জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে। কারণ বিদআতের আরেকটা সমস্যা হচ্ছে যে বিদআত কারা করে। যেমন বড় বড় গুনাহ যারা করে তাদের সিস্টেম আলাদা। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, মানুষ মারা, সন্ত্রাসী করা, এই সমস্ত লোক যারা, এরা নামাজ টামাজ পড়ে না, এরা এইগুলি করে, এরা বড় গুনাহগার। আর বিদআত কারা করে? এই সমস্ত লোক আবার বেদাত করে না, তারা বেদাত করে না, তারা মিলাদের মধ্যেও নাই, তারা শিরকের মধ্যে নাও, তারা অন্যগুলির মধ্যে নেই, তারা এইগুলির মধ্যে আছে। আর বিদআত করে কারা? যারা নামাজ পড়ে, দাড়ি টুপি আছে, যারা আমল করতেছে, এদের মধ্যেই বেদাত ঢুকছে। তাহলে মারাত্মক বিষয়। কারণ তারা তো এই ছোটখাটো বিষয়ের ধারে না, তারা বড় বড় করতেছে, ওগুলি নিয়ে আছে। কিন্তু বেদাত কারা করতেছে? বেদাত করতেছে যারা নামাজ পড়ে, মাজারে যায়, মিলাদ পড়ে, এটা করে সেটা করে, আবার বেদাতও করতেছে। তো এই জন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে। আর বিদআত এত মারাত্মক যে একজন খারাপ মানুষ, সে জানে যে জিনা করা খারাপ, একদিন তওবা করে সে ফিরে আসবে, এই সম্ভাবনা তার মধ্যে আছে, এই আশা তার মধ্যে আছে। একজন হত্যা করতেছে, সন্ত্রাসী, একজন জিনা করে, একজন ঘুষ খায়, সুদ খায়, সে মনে করতেছে যে এটা খারাপ কাজ, এখান থেকে আমাকে ফিরে আসতে হবে, তাহলে তার কপালে তওবা নসিব আছে। কিন্তু যে বিদআত করে, সে কখনোই ভাবে না যে এগুলি খারাপ কাজ, এগুলি থেকে আমাকে ফিরে আসতে হবে, বরং এর উপরেই তার কবর হয়, এর উপরেই তার দাফন হয়, যার কারণে তার তওবা করার সৌভাগ্য হয় না। তওবা না করার কারণে, বিদআতি ভাবে মৃত্যুবরণের কারণে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, তার ক্ষতিটা আরো বেশি মারাত্মক। এই জন্য ধর্মের নামে কোনো কিছু তৈরি করা, ধর্মের নামে নতুন করে কোনো কিছু আমল মানুষের মাঝে প্রচার করা, এটা প্রসার করা, এগুলি মারাত্মক অপরাধ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুনত্বই হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো এই জন্য যেটা বলতেছিলাম যে সফর মাসে কোনো কুলক্ষণের কোনো কিছু নাই, লক্ষণ কুলক্ষণের কোনো কিছু নাই, মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নাই। যেরকম পাখির মধ্যে, অর্থাৎ পেঁচার মধ্যে সুলক্ষণ কুলক্ষণের কোনো কিছু নাই, সফর মাসের মধ্যেও কুলক্ষণ অলক্ষণের কোনো কিছু নাই। এমনিভাবে সকল ধরনের বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং যারা বেদাত করি বা করছি, তওবা করতে হবে, তওবা করে ভালো হয়ে যেতে হবে, মানতে হবে আল্লাহর কোরআন এবং রসুলের তরিকা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেদাত থেকে বেঁচে সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন।